তালের রসের যে এত ডিমান্ড এটা এবারই বুঝলাম। বাঙালিদের সব কিছুই ডিমান্ড ভাই। আর দিও না, নিচের চুন দিও না, এইগুলো দিও না। এখানে নাই শেষ এখানে। উনি সব নিয়ে এনেছে। এই সেই কাকিলাদহ বিখ্যাত তালের বাগান, যেখানে সারি সারি শুধু তাল গাছ রাস্তার দুধারে। ঈদের পরবর্তী মানুষ তালের রস খাওয়ার জন্য এই নিরিবিলি এলাকায় মাঠের মধ্যে তাল বাগানে চলে আসে। প্রতিদিন শত শত লোকের আগমন এই তালের রস খেতে। সামনেই দেখছেন একজন তালের রস বিক্রেতা। ভাই, রস কি আছে আর? হ্যাঁ আছে। তালের রসের যে পরিমাণ ডিমান্ড, তাতে চাহিদা মেটাতে ব্যর্থ এই গাছিরা। এই সকালবেলা এগুলো সস দিন তো কেমন? আছে মোটামুটি। খাওয়া শেষ করেন হ্যাঁ। হ্যাঁ, বড় ভাড়ে মানে এক কিন্তু আচ্ছা, এখন যেহেতু গরমের সময়, এই মুহূর্তে আমরা জানি যে প্রচুর পরিমাণ রস পাওয়া যায়। তো এখন রস না হওয়ার কারণ কি? পর্যাপ্ত পরিমাণ আমরা রস পাই, বললা দেশে নাই। বললার বললাম মানে কি? মৌমাছি। মৌমাছির কারণে আমরা রস বের করতে পারছি না। মৌমাছির সাথে রসের সম্পর্কটা কি? ওই বললা, ওই মৌমাছি মূষার সাথে বসে এবং হ্যাঁ, ওতে দেখা যাচ্ছে রস তৈরি করে মৌমাছিতে। আপনি তো রস খেলেন, রস এখন বর্তমানে রস খেলেন, এই রসটার মানে টেস্ট কেমন? টেস্ট আসলে তুলনামূলক ততটা ভালো না, তবে মোটামুটি আর কি। যেহেতু পর্যাপ্ত রসের সংকট এখন, বৃষ্টি না হওয়ার কারণে, অতিরিক্ত খরা হওয়ার কারণে গাছে রস কম। আর দ্বিতীয়ত হলো মৌমাছির চরম সংকট। মৌমাছি ফুলে পরাগায়ন না ঘটাতে পারলে, যেমন মৌচাকে যেমন মধু উৎপাদন করতে হলে পর্যাপ্ত মৌমাছি লাগে, এবং বিভিন্ন সময় ফুলের এর সঙ্গে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে আনে, মৌচাকে মধু তৈরি করে। ঠিক তদ্রূপ ওই একই রকম ওই মৌমাছিগুলো আবার তাল গাছের মোছায় হচ্ছে পরাগায়ন ঘটায় রস উৎপাদন করে। কিন্তু এখন তুলনামূলক মৌমাছির সংকট হওয়ার কারণে রসের পর্যাপ্ত স্বল্পতা। কিন্তু এই সময় কিন্তু গাছে পর্যাপ্ত তালের রস হওয়া দরকার। বিগত সিজনগুলোতে এই সময় রস ছিল পর্যাপ্ত, কিন্তু এখন মূলত মৌমাছির সংকটের কারণে রসের প্রয়োজনের তুলনায় অনেক কম, যার কারণে গাছের রসের দামও বেশি নিচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে যখন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি তখনই হয় যখন বাজারে পর্যাপ্ত চাহিদা মতো পণ্য কম থাকে, তখনই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। ঠিক তদ্রূপ পর্যাপ্ত রসের চাহিদা আছে, বাট রস কম, যার কম থাকার কারণে গ্রাহক বেশি। অতিরিক্ত ঈদ সামনে, প্রতিটা মানুষের দূর দূরান্ত দেশ বিদেশ থেকে বেড়াতে এসছে, সবাই রস খাওয়ার উদ্দেশ্যে কাকলি দেওয়া মানুষের সমাগম ঘটে। পর্যাপ্ত মানুষ রোডে ঘোরাঘুরি করতেছে 1 গ্লাস 2 গ্লাস রস খাওয়ার জন্য, কিন্তু আসলে তারা চাহিদা মতো পাচ্ছে না। আর এই সুযোগে রস বিক্রেতারাও 10 টাকার জায়গায় 15 টাকা নিচ্ছে, মানে এই মানে কি দুর্দিনের সুবিধা নিচ্ছে আর কি। দর্শক, যেমনটি শুনছিলেন, এই কাকিলাদহ বাজার থেকে
মাঠের ভিতরে চৌধুরীপাড়ার দিকে যে রোডটি গেল, এই রোডের দুধারে প্রচুর পরিমাণ তালের গাছ রয়েছে। এখানে তাল গাছ থেকে যে পরিমাণ রস সংগ্রহ হচ্ছে তার চাহিদা অনেক বেশি এবং উৎপন্ন হচ্ছে কম। মৌমাছির পরাগায়নের কারণে তালের রস উৎপাদন খুবই কম হচ্ছে, এমনটাই জানিয়েছেন গাছিরা। তবে যে পরিমাণ চাহিদা রয়েছে তার চাহিদার 1/3 তারা পূরণ করতে পারছে না। ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীরা এই মাঠের ভিতরে ঘুরতে আসে। এই ঘুরতে আসার সুযোগেই তারা তালের রস খেয়ে তাদের বছরের একটা সুমিষ্ট রস খেয়ে তাদের চাহিদা পূরণ করে। তবে পর্যাপ্ত পরিমাণ রস না থাকার কারণে উৎসুক রস খাওয়ার মানুষ এখান থেকে নিরাশ হয়ে ফিরে যাচ্ছে। সেই সুযোগই গাছিরা তাদের রসের দাম 10 টাকা থেকে 15 টাকা বাড়িয়ে দিয়েছে দর্শক। তবে অনাবৃষ্টি এবং মৌমাছির পরাগায়নের না থাকার কারণে এই তালের রস কম হচ্ছে, এমনটাই জানিয়েছেন গাছিরা।